আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা বের হয়েছি ঘুরতে মিরাকল গার্ডেন। এটা তো ঘোরাঘুরির পার্টনার হিসেবে আমি অ্যান্ড আমার হাজব্যান্ড তার দুই ফ্রেন্ডকে আবুধাবি সিটি থেকে তাদেরকে রিসিভ করে দেন আবার আমরা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। আসলে ঘুরতে গেলে না সিঙ্গেল অর ডাবল ভালো লাগে না, সাথে যদি কেউ থাকে তাহলে হয়তো বা মনে হয় কি আরেকটু বেশি মজা হইতেছে, দুষ্টুমি করা যায় এই জন্য। দেন আমরা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, আমি একটু পরপরই ফুটেজ নিতেছিলাম। তো দেখতে দেখতে দুবাই মিরাকেল গার্ডেনের কাছাকাছি চলে আসছিলাম। আমাদের একটু মিস্টেক হয়ে গেছিল, আমরা ভাবছিলাম কি এটা মিরাকেল গার্ডেন, বাট এটা ছিল একটা ওয়াটারল্যান্ড। বাট ওখানে যে সিকিউরিটি ছিল উনি বলছে যে এটা মিরাকেল গার্ডেন না, বাট এটা একটা পার্ক। দেন উনি আমাদের বলছে রাইটে চলে যান। রাইটে যাওয়ার পর এই তো মিরাকেল গার্ডেনের লোগো দেখলাম। দেন সোজা আবার গাড়িতে উঠে আমরা মিরাকেল গার্ডেনের ঠিক সামনে পার্কিংয়ে দাঁড়ায় গেলাম। দেন এখন আমাকে বলছে যে তুমি এখানে দাঁড়াও, আমরা তিনজন যাচ্ছি, আমরা টিকিট কাটবো। তো আমি আর উপরে উঠিনি, আমি এখানেই দাঁড়াইছিলাম। দেন দাঁড়াতে দাঁড়াতে দেখি আমার অবস্থা তো পুরো কাহিল গরমে, আর এখানে একটা আন্টিরে দেখছি, ভাল লাগলো। তো এখান থেকে এখন আমরা টিকিটটা সংগ্রহ করে দেন সোজা চলে গেলাম একটু হাঁটি হাঁটি পা করে মিরাক্কেল গার্ডেন। ওই যে হচ্ছে দুবাই মিরাক্কেল গার্ডেন। দেন আমরা টিকিটটা স্ক্যান করে এন্ট্রি নিয়ে নিলাম। এন্ট্রি নেওয়ার সাথে সাথে দেখলাম এই দুই ঘোড়ার মাথা একদিকে তাকায় আছে। দেন এই ফ্লাওয়ারটা আমার মাথায় দিতেছিল, আমার কাছে কেন জানি ভালো লাগতেছিল না, এই জন্য আমি আর নেই। তো এই যে আমি রোদে পুইরা একদম কাহিল অবস্থা, আর কাহিল হইলেই কি ঘুরতে তো হবে। বাট অনেস্টলি সেইং, এই যে গার্ডেনটা এত সুন্দর। এখানে ভাইয়ারা দাঁড়া বলতেছে যে এখান দিয়ে যাবা নাকি ওখান দিয়ে যাবা। এখন আমি ওখান থেকে হাইটে চলে আসছি। এখন আমার বলতেছে কি যে চলো তোমার হাতির সাথে ছবি তুলে দিই, বিকজ ভাইয়াদেরকে একটু আগে বলছে হাতির সাথে ছবি তুলে দিবে, বাট আমি রিফিউজ করে দিছি। তো আমার বলতেছে তুমি এদিকে তাকাও। দেন আমি শুনছি, তো তাকাইছি। এটা ছিল একটা গুহার পর দেন এখান দিয়ে সোজা হাঁটলাম। এখানে যারা ছিল তারা খুব ভালো মাইন্ডেড ছিল, কজ তারা সবাই আমার সাথে অনেক ছবি তুলছে। ছবিগুলো আমি পাইনি, কজ সেই পিকচার্সগুলো তাদের ফোনে ছিল। তো এদিক দিয়ে আমার জামাই ইনস্ট্রাকশন দাদা সবার সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছে, বলে যে এখানে প্রচুর রোদ, এখন যদি আমরা ছবি তুলি আমাদের ছবি ভালো আসবে না। তো এক কাজ করি, আমরা ছায়াতে কোথাও যে একটু বসি। বাট আমার তো পাগলা উতলা মন যে আমার ছবি তুলেই দিতে হবে। পরে বলতেছে যে তুমি দেখছো তুমি রোদে পুরে কি অবস্থা হয়েছো, তুমি চলো আমরা একটা ছায়া যেয়ে বসি। বসার পর দেন আমরা ফ্রেশ হবার পর দেন আমরা একটু রোদটা পড়ার পর দেন আমরা ছবি তুলবো। তো যেই ভাবনা সেই কাজ, আমরা ছায়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। ছায়ার উদ্দেশ্যে রওনা দিলেই কি আমি তো পিছন থেকে আমার মতন করে ভিডিও নিতেছিলাম। তো যাই হোক, এই গোল চাকরিটার সামনে আমি দাঁড়ায় ছবি তুলছিলাম। একটা ছবিও সুন্দর আসে নাই, ঠিক একমাত্র এই সূর্য মামার জন্য। মিরাক্কেল গার্ডেনে এমন কোনো ফুল নেই, আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো ফুল নাই যে এই গার্ডেনে নাই। এত সুন্দর একমাত্র ঠিক এই সূর্যের জন্য ঘুরতে পারিনি। তারপর আবার হাঁটাহাঁটি শুরু হওয়ার পর আমরা আসলে নিশানা নিতেছিলাম যে নেক্সট নাইমা আমরা কোথায় যেয়ে পিকচার্স তুলবো। আসলে রোদের টাইমে মানুষ কম ছিল, বাট যখন বিকাল পড়ে গেছিলো তখন আরও বেশি মানুষ আসছে। দেন এখান থেকে যে সিঁড়িটা দিয়ে উপরে যদি উঠি তাহলে উপরের ওই জায়গাটাতে প্রচুর না ছায়া আছে। তো আমার হাজব্যান্ডের দিকে বলতেছে হাত ধরে উপরে আসো, কজ আমার লেহেঙ্গার জন্য আমি উঠতে পারতেছিলাম না, লেহেঙ্গা না সরি ড্রেস। দেন আমরা উপরে চলে আসি, উপরে অনেকটাই ছায়া ছিল। তারপর আমার বলে কি যে তুমি এখানে দাঁড়াও, আমি ছবি তুলতে। পরে আমি বলছি না, আমি নিচে যাবো, আমি এখান থেকে হাইটা উপরে আসবো, সেটার একটা ভিডিও নিবা। যদিও ভিডিওটা একদমই ভালো আসে নাই, কজ আমি হাঁটতেই পারতেছিলাম না আমার ড্রেসটার জন্য। দেন আমার জামের একটা ভিডিও নিলাম, তার পিকচার্স ভিডিও কোনোটাই পছন্দ না। পরে বলছি তোমার পছন্দ না তো আমারটা নাও। সে ভালো করে ভিডিও নিতে পারতেছিল না, এই জন্য আমারটা আমিই নিলাম একটু। তারপর আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম, কজ রোদটা অনেকটা কমে গেছিল। তারপর আবার নেমে দেখলাম নিচের ভিউটা বিকালবেলা আরও বেশি সুন্দর লাগতেছিল। তারপর আবার আমি এখানে বসে পড়ছি, কারণ আমি বসি নাই, সরি আমার হাজব্যান্ড বসে পড়ছে। পরে বলে কি যে চলো তুমি না পায়েল পড়তে চাইছিলা, তোমার এখানে আমি পায়েল পরে দিই। বিকজ আমরা অনেক জায়গায় গেছিলাম, যেহেতু রোদ পড়ে গেছিলো এই জন্য মানুষও খুব বেশিই ছিল। আরেকটা মজার ব্যাপার কি, আমরা যখন খুঁজে কোনো ফাঁকা জায়গা পাই সেই ফাঁকা জায়গার মধ্যে কেউ না কেউ চলে আসে। দেন আমরা ওখান থেকে উঠে আবার ঘোরাঘুরি শুরু করলাম। এখানে অনেকগুলো ডল ছিল, যে ডলগুলো অ্যানিমেশন ভাবে ঘুরতেছিল। দেন আমি বলছি যে তাহলে দাঁড়াও আমি ডলটার সামনে গিয়ে কতগুলো ছবি তুলবো। পরে আমার বলছে দৌড় দিও না, দৌড় দিলে একদম ডিরেক্ট উপতে পড়ে যাবা। পরে আমি বলছি আরে না, পড়বো না, আমার ব্যালেন্স আছে।
যখন এই ডলটার সামনে আসলাম তখন ওরা তাকায় তাকায় ভাবলাম যে ওর একটু কপি করা গেলে কিন্তু ভালো হয়, কজ ও একটা ফ্লাফি ড্রেস পরছে। দেন ভাবলাম আমি কপি করতে পারবো না, তারপরে গোল চাকির সামনে বসে আমি বলি কি আমার করে ছবি তোলা দেবে, সে ভিডিও নিতেছে। পরে বলছে যে আচ্ছা দাঁড়াও আমি পিকচার্স তুলে দিতেছি। দেন কয়েকটা পিকচার্স তুলে দিছিল। দেন আমরা ওখান থেকে টার্ন নিয়ে আরেকটা রেস্টুরেন্টের সামনে চলে আসছি। তো এই যে ভাইয়াদের দিকে যখন ক্যামেরা ঘুরাইছি, ভাইয়া তো পোস্ট মারা শুরু করছে, ইগনোর মাই ভাইয়াস ভুরি। দেন এখানে চলে আসলাম, আমার বলে কি যে বসছো না, এবার আসো, কোনো জায়গা পেলে ধামধুম বসা বলো। এটা কোন ধরনের হ্যাবিট? ঘুরতে ঘুরতে ঝর্ণার সামনে আসছি, তো আমার বলছে যে একটা পোস্ট মারো। এখন আমি না পারতেছিলাম না কি পোস্ট মারবো, প্রত্যেকটা পিকচার তোলার টাইমে আমি পোস্ট ভুলা যাই। দেন আমার অপোজিট সাইডে একটা মেয়ে ছিল, ওরে আমি চাইছিলাম যে ওর একটু কপি করি, পরে ভাবলাম যে থাক, পরে বলবো যে আমার নকল করতেছে বান্দরের মতন। দেন এই লাভ শেপটার মাঝখান দিয়ে হাইটা চলে আসলাম, কজ এটা অনেক সুন্দর, যেটা ভিডিওতে বোঝাই যেতেছে না। তারপর আমরা আসলাম এখানটা, এই এরোপ্লেনটা পুরাটাই একদম, এটা কিন্তু অরিজিনাল এরোপ্লেন। যাই হোক, এটা ডেকোরেশন করছে এখানে। তারপরে এই যে মিনি হাতি, হাতির সামনে চলে আসছি। মিনি হাতি বলা চলে না, এটা মোটামুটি বড়ই হাতি। তারপর ওই যে আসার টাইমে দেখছিলাম না গুহাটা, পরে আমার বলছে যে তুমি গুহার এখানে দাঁড়াও। গুহার এখানে অনেক অনেক ধরনের লাইটিং ছিল, বাট ওই লাইটিংটা জ্বলতেছিল না কেন যেন। দেন ঘোরাঘুরি শেষ, বিদায় বাংলাদেশ, বাই।